প্রচুর গরম পড়েছে আর এই গরমে যদি তৈরি করে নেওয়া যায় ঠান্ডা ঠান্ডা জুস, তাও আবার হচ্ছে জামের জুস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন ছোট্ট একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিতে থাকছে জামের শরবত। আমাদের গাছে অনেক জাম ধরেছে আর সেখান থেকে অনেকগুলো জাম আজকে পেড়ে নেওয়া হয়েছে। আর যে জামগুলো নিচে পড়েছিল একেবারেই ফেটে ফেটে গিয়েছে। আর এই জাম দিয়েই আমি ভেবে নিলাম আজ তৈরি করে নিব শরবত। তো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আমি জামগুলো ধুয়ে নিয়েছি। আর এখন এই জাম থেকে সব বিচি ছুটিয়ে নেব। বিচিগুলো ছুটিয়ে নিলে বেশি সুবিধা হবে, তাহলে ব্লেন্ডারে বিচিতে বাঁধবে না, খুব সহজভাবেই করে নেওয়া যাবে। এখন কিন্তু বাজারেও প্রচুর জাম পাওয়া যায় আর স্বল্প মূল্যে কিনতে পাওয়া যায়। আর এই জামের জুসটা কিন্তু খেতে ভীষণ মজা। আশা করছি আপনারাও ঠিক এইভাবে তৈরি করবেন, আপনাদেরও ভালো লাগবে। তো আমি একটা একটা করে বিচি ছুটিয়ে নিচ্ছি খুব সহজভাবে, যেহেতু জামগুলো অনেক পাকা ছিল, পেকে পেকে ফেটে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর খুব সহজভাবে বিচিগুলো এভাবে বের করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জার নিয়েছি আর এই ব্লেন্ডার জারের মাঝে যে বিচিগুলো বের করে নেওয়া জাম ছিল সেগুলোকে ভিতরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ, দেখতেই পাচ্ছেন। আর এরপরে দিয়ে দিব ভিট লবণ। তবে এখানে খাওয়ার যে রেগুলার লবণটা ওটা দিলেও হবে, ভিট লবণটা দিলে সুন্দর একটা টেস্টি হয়। আর এটা ছিল শরবতের ভিট লবণ। আমার বাচ্চারা মিষ্টি খেতে পছন্দ করে, যার কারণে এখানে আমি 2 টেবিল চামচের মতন চিনি দিয়েছি। আর চিনিটা দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে কিছু পানিও অ্যাড করে দিতে পারেন। কতটা ঘনত্ব হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন, অনেক ঘনত্ব হয়েছে। আর এটাকে আমি একটা গ্লাসের মাঝে ঢেলে নিচ্ছি। প্রথমে আমি ছেঁকে নেই, ডাইরেক্ট ঢেলে নিয়েছি আর তারপরে ছেঁকে নিয়েছি। তবে দুইভাবেই খাওয়া যায় জামের জুস, কোনো অসুবিধা হয়নি, অর্থাৎ এটাকে শরবতও বলতে পারেন। খুব সহজে অল্প সময় অল্প উপকরণে আমি এই জামের রেসিপিটি তৈরি করে নিয়েছি, অর্থাৎ জুস। আর এই জুসটা তৈরি করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমার বাচ্চা স্কুল থেকে এসে খেয়ে বলেছে আলহামদুলিল্লাহ আম্মু আজকে শরবতটা অনেক মজাদার ছিল। আপনারাও চাইলে ঝটপট করে এভাবে তৈরি করে নিতে পারেন, ইনশাল্লাহ খুবই মজা লাগবে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।